এই হলো দুইটা হাত ছিপ। এখন আজকে দেখাবো কেমনি হাত ছিপে বসি বেঁধে সেট আপ করতে হয়। ধরো দিদি আমি ছিপটা, ধরো ক্যামেরা ধরো। এ হলো বসি, এখন লোকে বসি বানবো একটা নিয়ে। এগুলো ছোট বসি, পুঁটি মাছ ধরবো নদী থেকে। এই যে ঠিক আছে, ওকে। এই যে বসি বান্ধার পর আর কি এভাবে হয়েছে। এখন আর কি সীসা দিব পরিমাণ মতো, ঠিক আছে। ওকে, এই যে সীসাটা এভাবে চাপ দিয়ে দিলে এই যে হয়ে গেছে। দেওয়া যায়? ওকে, ঠিক আছে। ফোকাস করে বাজারে এরকম একটি টুমের দাম হলো গিয়া 10 থেকে 5 টাকা। এরকম সম্পূর্ণ বড় একটি ময়ূরের পাখনা আর কি কত কিনে আর কি, সেটারে ছোটো ছোটো করে কাটতে আর কি এগুলো একটি বানান যায়। যদি আপনি হাতে কলমে বানাইতে পারেন তার জন্য আর কি ভালো হয়। এই যে নদীর পাড়ে চলে আইছি দুইটা হাত ছিপ নিয়ে। রে রে পানি কি পারা পারছে মনে আছে? ওই জায়গা বসে মাছ মারছিলাম। ফরিদপুরের কুমার নদী। এখন নালসার বাসা ভাঙ্গার উদ্দেশ্যে বাই উঠতেছে। এই নালসার বাসা, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। কি অন্ধকার পড়ছে দেখা যাচ্ছে না। এই যে আমরা আমাদের নির্দিষ্ট স্থানে চলে আইছি কুমার নদীর পাড়ে। আমরা যেখানটায় বসবো, কুমার নদীতে নতুন পানি আইছে। ইনশাল্লাহ পুঁটি মাছ, ট্যাংরা মাছ, নদীর মানে নদীতে আর কি সব মাছ পাওয়া যায় সেগুলি পাবো ইনশাল্লাহ। ওই যে একটা ছিপ আর ওই যে একটা ছিপ, দুইটি ছিপ পাতা রয়েছে। এখন পর্যন্ত খাওয়া পাইনি, কিন্তু পরিবেশটা খুবই সুন্দর। বাতাস আছে গাছের নিচে, কিন্তু এই মাছে তো খাওয়ার কথা। দেখা যাক কি হয়। ভাই কি মনে হয় মাছ কি পাবো? রেসিপিটা ডিম ভেঙে নিয়েছি, কিন্তু আবহাওয়ার যে অবস্থা এবং নদীর স্রোত, নতুন পানি দিয়ে একটা মাছ হিট হয়েছিল, কিনারে এসে পড়ে গেছে। টাকি মাছ ছোটো, ভিডিও করতে পারিনি। কিন্তু তাছাড়া কোনো খাওয়া পাইতেছি না। এখন ভাবতেছি চলে যাবো, কারণ আকাশে মেঘ, বৃষ্টি হইতে পারে, টন ভিজা যেতে পারে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি মাছ পাই তাহলে অবশ্যই আপনাদের দেখাবো, এবং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। ধন্যবাদ।